প্রতিকূলকে নিয়ে বলার মতো এই মুহূর্তে কতটা মানসিক অবস্থা আমি এখনো জোগাড় করতে পারিনি। বিজেপিকে পরাস্ত করা দূরের কথা, বিজেপিকে হাত ধরে টেনে পশ্চিমবঙ্গের মাটিতে জল হাওয়া দিয়ে বাড়িয়েছে তৃণমূল। এটা পশ্চিমবঙ্গের বাস্তব সত্য। পশ্চিমবঙ্গে যতদিন সিপিআইএম এখানে দায়িত্বে ছিল, মানুষ যখন তাদেরকে দায়িত্ব দিয়েছিল সরকার চালানোর, বিজেপির এখানে দাঁত ফোটানোর জায়গা ছিল না। আর যবে থেকে তৃণমূল এসছে, পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে। এ গোটা পশ্চিমবঙ্গের যারাই দুর্নীতি রাজের বিরুদ্ধে, গুন্ডা রাজের বিরুদ্ধে লড়ছে, তারা আমাদের সম্পদ। আর যারাই দুর্নীতি রাজ এবং গুন্ডারাজ এবং দাঙ্গাবাজদের সঙ্গে যারা এখনো আছেন, তাদেরকে আমরা ওখান থেকে বের করে আমাদের দিকে আনতে এখনো পারিনি। এইটাই আমাদের লড়াই। ওটা খারাপ, ওটা ভুল, ওটা পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দেবার রাস্তা। রাজনীতিটা তো এইটা, যে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। হঠাৎ করে বলে দেওয়া হলো ডিল করে নিয়েছে। ডিল কি? আমি বলার আগে আমায় বলেছে। আর যাদের অঙ্গুলি হেলনে 35% ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে, তারা ধোয়া তুলসী পাতা। তারা যবে থেকে দল চালাচ্ছে, সিপিএম চালাচ্ছে, সিপিএম এর 40% ভোট। 2016 সালে সিপিএম এর কজন বিধায়ক ছিল? কি এমন জাদুকাঠি 4% 5% ভোটে নেমে গেল 3 বছরের মধ্যে 2019 সালে? যাদের কারণে আজ সিপিএম শূন্য, তারা আজকে অন্যকে আক্রমণ করে ব্যক্তি আক্রমণে নেমেছে। আয়নায় নিজের মুখটা দেখা উচিত। কার সাথে লড়বেন আগে ঠিক করুন। যারা বিজেপির কথায় উঠছে বসছে, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাদের সাথে রাতের অন্ধকারে মিটিং। দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন। ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করবে, রাজা তোর কাপড় কোথায়? একদমই টাসেল হবে না। আরে লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে, আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো, সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এবং যারা নীতি নৈতিকতা বলছে, প্রতিকুর রহমানকে বলতে পারে, আরে আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেপি বলে অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনের মিটিং। আপনারা দেখছেন বর্তমানসময়.com।